আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মাত্র 20% বাড়ছে, বেশি বাড়ে নেই। তবে এই সরকারের ওয়াদা ছিল, কিছুদিন আগে তারা ওয়াদা করেছিল যে আগামী 2 বছর বিদ্যুতের কোনো দাম বাড়ানো হবে না। কথা রাখলেন না এই সরকার। সে মাত্র 20% বাড়াইছে। একটু সহ্য করেন। আর যদি সহ্য করার মতো ধৈর্য না থাকে, সমস্যা নাই, চুপ করে বসে থাকেন। আস্তে আস্তে সহ্য হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। গত 20-25 বছর যাবৎ তো এরকমই দেখতেছি। প্রথম প্রথম কষ্ট হয়, এরপরে আস্তে 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 আর কষ্ট হয় না। তো এই সরকার গ্যাসের দাম বাড়ালো এক লাফে 700 টাকা, 900 টাকা। এক বস্তা চাউলের দাম কত বর্তমান? 1400-1500 টাকা, 1600 টাকা হলেই এক বস্তা চাউল কেনা যায়। এক বোতল গ্যাসের দাম বর্তমান কত? নিশ্চয় চাউলের থেকে বেশি, কম না। তো এই হচ্ছে আমাদের অবস্থা। নির্বাচনের আগে কত কথা, কত আশা, কত ভরসা, কত লোভ, কত লালসা, কিন্তু নির্বাচন হয়ে গেলে আর এগুলোর কোনো আমল নেই। কিভাবে গরিবের পকেট কাটা যায়, কিভাবে গরিবকে আরো গরিব বানানো যায়, এই ধান্দা। আজকে সরকারি দলের কেউ বলছে না যে এক লাফে এই 3 মাসে 20% বিদ্যুতের দাম বাড়লো। কেন বাড়লো? কেন বাড়লেন? বাড়ানো যাবে না, এই কথা তাদের মুখে নেই। আর এর পিছনে কারণ আছে একটা, কারণ যারা সরকারে থাকে, তো সরকারের দলের লোকেরা কিছু সুবিধায় থাকে। চাঁদাবাজি করতে পারে, জমি দখল করতে পারে, মামলা বাণিজ্য, গ্রাম্য সালিশে বিচার, এগুলো করে পয়সা ইনকাম করে, নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে।